মনোযোগ দয়াল কায়া দেখো মায়াবাড়ি মনকে না বুঝাইতে পারে ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল খুঁজতে গিয়া খুঁজ সংসারে বান্ধব আমার কন্যা কি রে গুণ হইব কবিরা গুণা এই কবিরা গুণা আমারে দিবেন গুনাহ মাফ হইব জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন দিন ইসলাম জিন্দাবাদ লিল্লাহি তাকবীর কুস্তা নাই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত হয় নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম কইলে জীবনের গুনাহ মাফ হয় জোরে কোন সুবহানাল্লাহ কিতাবের নাম ফাতকুল কাবীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20 জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন নবীগণকে স্মরণ করলে ইবাদত হয় আল্লাহর ওলিকে স্মরণ করলে গুনাহ মাফ হয় দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল জীবনে অন্ধকার ছিল ও তোমার দয়া আলো এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় জীবনটা অন্ধকার ছিল তোমার দয়া আলো হইল তুমি কারা খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি তুলসিতুনা 120 বডি বানাইছে কয়া কাবা ঘরের পাশে কালো গিলাপ দিয়ে ঢেকে রাখছে 40 বছর কত বছর আল্লাহ কুদুস তো মানুষ তো বানাইছি প্রেম খেলা খেলার জন্য নির্জীব থাকলে তো প্রেম চলতো না সজীব করুন লাগবো নবী করো সুবহানাল্লাহ কর করতে গেলে রুহ দিতেইব কি দিতেইব রুহ আছে বিদায় আমি আপনাদের মাহফিলে আইছি যদি রুহ না থাকতো আপনাদের ভিতরে রুহ আছে বিদায় আপনারা মাহফিলে আইছেন যদি তিনটা রুহুটি বিদায় নিত কই যাইতেন কবরে খুব মনোযোগ এখন আল্লাহ রুহ পাঠাইছে কই পাঠাইছে আদমের ভিতরে 120 বডির ভিতরে দুর্গন্ধ একদিকে দুর্গন্ধ আরেকদিকে অন্ধকার রুহ বাইরে গেছে গা খোদা কিরে বাইরিলি কিরে কত বড় অন্ধকার দুর্গন্ধের ভিতরে থাকা সম্ভব না খোদা রাগ দুর্গন্ধ দূর করতেছি কারো শিলা চিনতে খাইলেন মোল্লা চিনলেন না দুর্গন্ধ দূর করতেছি সুগন্ধ ফয়দা করতেছি এবার দুর্গন্ধ দূর হবে সুগন্ধ ফয়দা হবে নূরে মুহাম্মদী নূর মুবারকের বিনিময় সুবহানাল্লাহ বলেন ফিদে লাগাইছে ফিদে অলবডি আলোকিত হয়ে গেছে দুর্গন্ধ দূরে সুগন্ধ ফয়দা হয়ে গেছে এখন রুহুরে ভাড়াইছে ভাড়াইয়া কমাই দিবি তো মালিক সাহেব এখন আর কোনো চিন্তা নাই নির্জীব বলি সজীব হয়েছে কারে দিয়া দুর্গন্ধ দূর হইলো আলো দেহ অন্ধকার দূরে আলো আইলো দুর্গন্ধ দূরে সুগন্ধ হইতে হইলো কার হাতিরে নবীজির নূর মুবারকের হাতিরে খুব মনোযোগ জীবনে অন্ধকার ছিল তোমার দয়া আলো হলো খুব মনোযোগ দয়াল কায়া দেখো মায়াবাড়ি মনকে না বুঝাইতে পারে ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার আমি সুখে দুঃখে আমি তোমার
মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। খুঁজতে গেছি আল্লাহর নবীরে, সামনে পাইছি তোমার ছবি, তুমি কেডা? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল। মুর্শিদ তুমি ইয়া নবী সালাম। গন্ধ আছে, কোন কোন গাছ আছে ফল নাই, কোন কোন গাছ আছে ফল আছে। ফল নাই এটাও গাছ, ফল আছে এটাও গাছ। গন্ধ নাই এটাও ফুল, গন্ধ আছে এটাও ফুল। এখন যে ফুলে গন্ধ আছে, যে ফুলে গন্ধ নাই, দুই ফুল কি এক? জোরে বলেন, দুই ফুল এক না। ধৈর্য রাখবেন, ধৈর্য রেখে চলবেন। আগামী 11 ফেব্রুয়ারি আমার দরবারে বাৎসরিক উরুস। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, ভারত থেকে অসংখ্য মুরিদান আসবে। সারা রাত ব্যাপী মাহফিল, আপনারা যাবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষ থেকে মামার খেদমত করবেন। মাহফিলের তাবারক খিচুড়ি না বিরিয়ানি? মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব প্রোগ্রামে যান, ওইসব প্রোগ্রামের তাবারক হয় গরু দিয়া। কি দিয়া তাবারক পাইলেন কই? তাবারকের সিস্টেম পাইলেন কই? তাবারক কাছে আল্লাহ করে বড় তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দেশ মাহবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্ধানো ঐরাস হইও না। কোরআনেতে দেশ মাহবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দা নৈরাস হইও না। গুনাহগারে ডাকি মাহবুদ আল্লাহ শোনো না, না জানি কই রাশি গোয়া আমরা কি গুনা। আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সহমান, তব তত মারনা মরহি মরহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তো দই আলো গাপ্পার সখিবা কে মনে। মাবুদ মায়া নজরে তুমি তাকিয়ে দেখো, দয়া নজরে তুমি তাকিয়ে দেখো। রাত্র গভীরে কোন কোন কুয়াশা শীতের ভিতরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দ্বারা দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছে। একদল খাত বানাইছি, মা আছে বাবা নাই,
আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বাড়াইছি পাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো অসহায় এতিম এই সংসারে আর কেহ নাই। আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুগে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে রে সন্তান বেদের বিরাজ্যে ফালাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। কেমনে দিবা তুমি আজকের মাহফিল থেকে খালি ফিরাইয়া গো আল্লাহ, মেহেরবান খোদা। যারা যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়ে আজকে জান্নাতের বাগান সাজাইছে, এই দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করো। বাদে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা, দুরুদ-ইস্তিগফার মিলাদে মুস্তাফা তুমি কবুল আর মঞ্জুর করো। আগামী বছর মাহফিলে যে যেই নিয়তে দান করলো তাদের দানগুলি কবুল করো। হাদিয়া বেতার বেতি দুকুলের সাথী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মোহাব্বত মারিফত আমাদের সকলকে তুমি নসিব করো। নবীজির আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব মুরাতান শস্যা পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে তুমি নসিব করো। বংশের মানুষ যারা অন্ধকার কবরে, আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশী পিতৃবংশী পীর উস্তাদ শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, যে দেশে মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই, প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মাহফিলের পাশে কবরস্থান আছে, প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। মদিনার রহমতের হাওয়া প্রবাহিত করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি সবাই কেমন নসিব করে দাও। ইমান ইসলামী কোরআন জিন্দেগি তুমি নসিব করে দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। যে ছেলে মেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে, প্রত্যেকটা সন্তানের জিম্বা জামিনদার তুমি হয়ে যাও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি হলে দাও। এই মাহফিলখানা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা আমিন আমিন করতেছে, একটা বান্দা একটা বান্দির জীবনের গুনাহ রেখো মাফ করে দাও। আল্লাহ গো সকলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। যারা দান করেছে দানগুলি কবুল করো, দেওয়ার তৌফিক দান করো। দানের বিনিময়ে আগামী বছর তাবারকটা তুমি কবুল করো। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মাইরো না, হার্ট স্ট্রোকে আমাদের মরণ দিও না, কারেন্টে শর্ট খাওয়াই আমাদের মরণ দিও না। মেঘের বানে খোদা দুশ্মনের খাতে আমাদেরকে লাঞ্ছিত করিও না, মুনাফিকের খাতে বেজ্জতি করিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সুবর্দ করলাম। আমার যত মুরিদান দেশে বিদেশে বাংলা ভারতে সকলকে আমানত রাখলাম। আল্লাহ তুমি সকলের জিম্বা জামিনদার হয়ে যাও।
বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে, বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূরে দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়াইয়া কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।